এইচপি জয়যাত্রা যেন থামছেই না। টানা 3 ম্যাচে 3 জয়। পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে সাব্বির, জিশান, শামীম হোসেনরা। এদিনও বল হাতে ঝড় তুলেছেন মোহাম্মদ রুবেল। তুলে নিয়েছেন 4 উইকেট, সাথে আবার রাকিবুলের ঝুলিতে গেছে 3 উইকেট। বোলারদের দারুণ পারফরম্যান্সের দিনে ব্যাটাররাও খেলে রেখেছেন দারুণ অবদান। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই এইচপি দলের এমন অসাধারণ পারফরম্যান্স নিয়েই বাকিরা জানবো রিপোর্টে। জিতলেই পৌঁছে যাবে টেবিলের শীর্ষে, সেমিতে ওঠার রাস্তাটাও সহজ হবে হাই পারফরমেন্স দলের জন্য। এমন সমীকরণ মাথায় রেখেই শক্তিশালী ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ এইচপি দল। আগের 2 ম্যাচে টস জিতে ফিল্ডিং নেওয়া এইচপি এদিনও টস জিতে সিদ্ধান্ত নেয় ফিল্ডিং করার। বল হাতে শুরুটাও স্বপ্নের মতো করে এইচপি। আসর জুড়ে নিজের ঘূর্ণি জাদুতে ব্যাটারদের পরাস্ত করা মোহাম্মদ রুবেল এদিনও নিজের প্রথম বলে তুলে নেন উইকেট। ক্যাম্পবেলকে বোল্ড করে বিদায় করেন এই মিস্ট্রি স্পিনার। রুবেলের ঘূর্ণির সামনে ব্যাটাররা যেন একেবারে অসহায়। নিজের পরের ওভারেও উইকেটের দেখা পান এই স্পিনার। এবার তার শিকার লিয়াম ব্ল্যাকফোর্ড। পাওয়ার প্লের বাকি ওভারগুলো সামাল দেন রজার্স ও সাদারল্যান্ড। তাতে করে 2 উইকেট হারিয়ে ভিক্টোরিয়া একাডেমির সংগ্রহ দাঁড়ায় 37 রান। রুবেলের ঘূর্ণির হাত থেকে কিছুটা বেঁচে ফিরলেও রাকিবুলের সামনে আবারও কোণঠাসা হতে হয় ভিক্টোরিয়া একাডেমির ব্যাটারদের। টানা 2 বলে 2 উইকেট তুলে নেন রাকিবুল। প্রথমে বিদায় করেন রজার্সকে, এরপর হ্যারি ডিকসনও ট্যাম্পিং এর ফাঁদে পড়ে ফিরে যান রানের খাতা খোলার আগেই। এরপর স্যাম হার্পারকে সাথে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদারল্যান্ড, কিন্তু তিনিও কাটা পড়েন রাকিবুলের ঘূর্ণির কাছে। স্ট্যাম্পিং এর শিকার হয়ে ফিরে যান ব্যক্তিগত 30 রান করে। কিছু সময় পর আরিয়ান শর্মা বিদায় নেন রান আউট হয়ে। 10 বলে মাত্র 5 রান আসে আরিয়ানের ব্যাট থেকে। স্যাম এলিয়টও টিকতে পারেননি বেশিক্ষণ। 7 বলে 12 রান করে তিনিও ফিরে যান প্যাভিলিয়নে। এদিকে টপ অর্ডারের ব্যাটারদের বিপাকে ফেলা মোহাম্মদ রুবেল লোয়ার অর্ডারের ব্যাটারদের ঘুমও হারাম করে ছেড়েছেন। নিজের শেষ ওভারে এসে তুলে নিয়েছেন জোড়া উইকেট। মাত্র 1 রান খরচ করে সেই ওভারে ফিরিয়েছেন হ্যারি ও অস্টিনকে। 104 রানে 9 উইকেট হারানো ভিক্টোরিয়া শেষ উইকেট জুটিতে তুলে নেয় 27 রান। এক প্রান্ত আগলে রেখে স্যাম হার্পার একাই হাঁকান 5টি বাউন্ডারি। তবে ইনিংসের শেষ ওভারে গিয়ে ঠিকই ফিরতে হয় হার্পারকে। 36 বলে 49 রানে রিপন মন্ডোদের বলে এলবিডব্লিউর শিকার হয়ে বিদায় নেন এই ব্যাটার। আর তাতে করে 131 রানে অল আউট হয়ে যায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি। এইচপির হয়ে এদিন সর্বোচ্চ 4 উইকেট তুলে নেন রুবেল। মাত্র 15 রান খরচায় এই 4 উইকেট শিকার করেন মিস্ট্রি এই স্পিনার। সেই সাথে রাকিবুলের ঝুলিতে যায় 3টি উইকেট। এছাড়া রিপন ও সাকলাইন তুলে নেন 1টি করে উইকেট। ব্যাট হাতে এইচপির শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো। ইনিংসের প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে বিদায় নিয়েছেন হাবিবুর রহমান সোহান। শুরুতেই উইকেট হারানো এইচপির রানের গতি এরপর বাড়ানোর চেষ্টা করেন আরিফুল ইসলাম। তবে 9 বলে 15 রান করে ফিরে যান তিনিও। আরেক ওপেনার জিশান আলমও বিদায় নেন মাত্র 9 রান করে। পাওয়ার প্লেতে এই 3 উইকেট হারিয়ে 33 রান তোলে এইচপি। যদিও চতুর্থ উইকেট জুটিতে বেশ ধীর গতিতেই রান তুলছিলেন সাব্বির ও ইরফান শুক্কুর। এরই মাঝে বিদায় নেন সাব্বির। স্টোর বলে সুইপ শট খেলতে গিয়ে বোল্ড হয়েছেন জাতীয় দলের সাবেক এই তারকা। 14 বল খেলে তার ব্যাটে আসে মাত্র 5 রান। এরপরই দলের হাল ধরেন ইরফান ও শামীমের জুটি। দুজনে মিলে দেখে শুনে ইনিংস মেরামতের কাজটা শুরু করেন। কিছুটা সেট হয়ে যাওয়ার পর দ্রুত রান তোলার কাজ করেন এই 2 ব্যাটার। আর তাতে করে আর পিছে তাকাতে হয়নি এইচপি দলকে। ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটা দখল করে তবেই মাঠ ছেড়েছে এইচপি।